আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুন্সিবাড়ি সংলগ্ন অর্থাৎ আমাদের মুন্সিবাড়ি পশ্চিমপাড়া, এরা প্রায় সময় হাঁসের আয়োজন করে, কিন্তু আয়োজকের আগে কখনো আমার কাছে নক করে না। পাঠ শেষ হওয়ার পর আমাকে নক করে। প্রতিদিন বিশেষ করে মাসে কমপক্ষে 2 থেকে 3 বার আয়োজন করে থাকে। বিশেষ করে যারা যারা প্রবাসে থাকে তারা যখন দেশে আসে তখন একটা আয়োজন করে থাকে। আজকেও আমাদের এক ভাতিজা প্রবাস থেকে এসেছে, আসার পর এরা ছোট ভাই ভাতিজা মিলে সকলেই খাওয়ার আয়োজন করেছে হাঁস পাটি। সঙ্গে থাকুন ফুল ভিডিও দেখার জন্য। এই যে বসে আছে সোহেল, সোহেল একটু পরে খাবে। এই হচ্ছে আয়োজক, আয়োজন করেছে রোবেল, তুষার, ইয়াসিন। কে আয়োজন করছে? কি সবাই 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 আয়োজন। আচ্ছা, খাবার কি অবস্থা? কত করে নষ্ট হয়? ভাত তো বহুত হয়ে গেছে। আর হচ্ছে কিরকম মাংস? কজন আছে মোটামুটি? আরো বলো, কিছু বলো। তোমার বিয়ে হবে না? চাচা ভাতিজা চাচা ভাই আয়োজন করে থাকে। ধন্যবাদ সবাইকে। খাসি কই দেখা দেওয়া যাবে না, থাক। প্রায় সময় হয় থাকে, বিশেষ করে প্রবাস থেকে কেউ আসলে এই বাড়ি মুন্সিবাড়িতে এরকম একটা আয়োজন করে থাকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছেন আজকের এই বিষয়ে হাঁস পাখিতে। খাবারের মান ছিল অত্যন্ত সুস্বাদু। অনেকে ভিডিও দেখে আমাকে কমেন্ট করে থাকেন যে আগে দেওয়া হয় না, আসলে আমি যাই না। পাক হওয়ার পর যখন খাবার বিতরণ করা হয় তখন শুধু আমি জানি, এর আগে আমি জানি না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ঠান্ডা তো আছে সামনে। ভাই ভাতিজা সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আয়োজন করেছেন। স্বাধীন, তুষার বন্টনে আছেন, তারিম আছেন, নাদিম, মোখলেস, রোবেল, তোহা, রিয়া, সকলে আছেন। সকল অসংখ্য ধন্যবাদ। আজকে এই ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের পারিবারিকভাবে এরকম আয়োজন করা আমি মনে করি অত্যন্ত ভালো, কারণ এতে করে মানুষের মনে একটা ভালো থাকে এবং পারিবারিক যে বন্ধন সেটাও অনেকটাই ভালো থাকে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।